দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হবে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। এটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্বপ্নের একটি প্রকল্প। $173 একর জায়গায় এটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে 400 কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে, যেখানে থাকবে বিভিন্ন খেলার অনুশীলন, খেলার ব্যবস্থা ও খেলোয়াড়দের আবাসন সুবিধা। ভবিষ্যতে আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতার চেষ্টায় রয়েছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্ব পড়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2 সহসভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদের উপর। তাদের নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। বুধবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় সেনাপ্রধানের স্বপ্নের প্রকল্প অলিম্পিক কমপ্লেক্স চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ABM শেফাউল কবির বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় একটি আইডিয়া ডেভেলপ করেছেন। সেই হিসেবে সভায় এটি আলোচনা হয়েছে। 173.59 একর জমি সেনাবাহিনীর আওতায় রয়েছে, সেটিকে সেনাপ্রধান নিতে যাচ্ছেন। আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, তার নির্দেশনা অনুযায়ী আমরা এটিতে ফোকাস করব। তিনি জানান, আমাদের দেশের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যারা আছে তারা সেখানে যেন প্র্যাকটিস করতে পারে, টুর্নামেন্ট করতে পারে এবং যাতে করে আমরা ইন্টারন্যাশনাল গেমগুলোকে এখানে কনভার্ট করতে পারি, সেজন্যই এটি বাস্তবায়ন করা হবে।